সিপিএম বিজেপি তৃণমূলকে দেখলে বলে অমুক চোর তমুক চোর হেন চোর। আপনি তো এটা জানেন, আপনি এটা জানেন যে নরেন্দ্র মোদী বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে টোনটিটকিরি করেছিলেন। আপনি তো এটা জানেন। শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন, প্রত্যেক সন্ধ্যায়, প্রত্যেক বেলায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতার নগরপাল, বাংলার হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সকলকে যে কদর্য ভাষায় আক্রমণ করে, আপনি তো ওইগুলো জানেন। আপনি তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রেস কনফারেন্স করেছেন সেটা জানেন না কেন? আর বাংলায় সো কল্ড বিজেপি বিরোধী যে সমস্ত শক্তি আছে, অন্তত মিডিয়ায়, বাংলা মিডিয়ায় যারা নিজেদেরকে ভীষণ রকম বিজেপি বিরোধী বলে অভিহিত করে, সেই সকল মিডিয়া আপনাকে জানায়নি কেন? আপনার মনে হবে আমি ভূমিকা করছি। ভূমিকা তো আমি করবই, ভূমিকা তো আমি করবই। তার কারণ আমি বলছি দলমত নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে বাঙালি জাতির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে পদক্ষেপ নিলেন, এই হেন পদক্ষেপ বিশ্বে কোথাও কোনোদিন বাঙালির জন্যে কোন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি ইতিপূর্বে নেননি। আমরা জানি তো সারা ভারত জুড়ে, আমাদের এই দেশটা, আমাদের দেশেই গোটা দেশ জুড়ে বাংলার বাইরে যে সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়েছেন তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, লিঞ্চিং করা হচ্ছে, গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, এমনকি ছুঁড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। জানি তো। আমরা যখন এটা জানি, তাহলে আমাদের এটা জেনে নেওয়াটা কর্তব্য যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক প্রেস কনফারেন্স থেকে ঘোষণা করেছেন যে বাংলার যে সকল, যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে রয়েছেন, বাংলার যে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলার বাইরে অত্যাচার করা হচ্ছে, বাংলার যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বাংলাদেশি তকমা দিয়ে যাদেরকে কর্মহীন করে অনাহারে মারার অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের মেশিনারি, সেই সকল বাঙালিকে, সেই সকল মেহনতি বাঙালিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছেন কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সকল বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বার্তা দিয়েছেন তারা চাইলে তারা বাংলায় ফিরে আসতে পারেন এবং তাতে তাদের জীবনযাপন কোনোভাবে ব্যাহত যাতে না হয় তার জন্যে ফ্রি মেডিকেল ব্যবস্থা যেরকম স্বাস্থ্যসাথীর মাধ্যমে থাকছে, ফ্রি রেশন যেরকম খাদ্যসাথীর মাধ্যমে থাকছে, তাদের সমস্ত সন্তানদের এডুকেশন ফ্রিতে যেরকম ভাবে দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে। এখন সেশনের মাঝামাঝি সময় তারা বাইরে থেকে ফিরে এসে এখন এখানে তাদেরকে স্কুল ভর্তি নাও নিতে চাইতে পারে, সেটাও যেন সরকারি স্কুলগুলিতে করা হয়, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে সরকারি স্কুলগুলোতে সেশনের মাঝখানে হলেও সেই সকল পরিযায়ী শ্রমিকের সন্তানদেরকে অ্যাডমিশন দেওয়া হবে এবং যতক্ষণ না সেই পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসার পরে কাজ আবার নতুন করে পাচ্ছেন, যতক্ষণ না তাদের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম লিমিট, এখনো পর্যন্ত ঘোষিত সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম লিমিট অফ 12 মাস অর্থাৎ 1 বছর, সেই সকল পরিযায়ী শ্রমিককে মাসে মাসে 5,000 টাকা করে শ্রমশ্রী ভাতা পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাসে মাসে 5,000 টাকা করে তাদেরকে দেবেন। জানতেন না? জানতেন না? কিন্তু আপনি জানতে পারেননি বাঙালি জাতির জন্য, বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন।
তার আগে ভারতীয় জনতা পার্টি আর সিপিআইএম আসরে নেমে পড়ল। আসরে নেমে পড়ে তারা কি লিখছে দেখুন। তারা দাবি তুলছে সোশ্যাল মিডিয়ায়, যে সকল পরিযায়ী শ্রমিকরা বাইরে রয়েছেন তারা কেন বাইরে রয়েছে। প্রথম দাবি, আমি পরপর তাদের দাবিগুলো বলে সেগুলো খণ্ডনগুলো করতে পারি, আর নয়তো একটা করে দাবি একটা করে খণ্ডন করতে পারি। পরপর দাবি বলে দিই দু তিনটে। প্রথম দাবি কি তাদের, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্সে যাই বলুন বা শ্রমশ্রী প্রকল্পে যাই ঘোষিত হোক না কেন, এই সমস্ত শ্রমিকরা কেন পরিযায়ী, কেন তারা বাংলার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হয়েছেন, এটার জন্য মুখ্যমন্ত্রীকে নাকি জবাব দিতে হবে। এটা এক নম্বর। শুভেন্দু সুজন এদের দোসররা দ্বিতীয় যে বক্তব্যটা রাখছে সেটা হচ্ছে মাসে 5,000 টাকা দিয়ে ছেলে খেলা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। এই সেই সিপিএম, এই সেই বিজেপি যারা কদিন আগে পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারকে নোংরা আক্রমণ করেছে, আবার প্রত্যেকবার নির্বাচন এলে বেহনিয়া কা সম্মান এইসব ভাওতাবাজি কথাবার্তা বলে কেউ 3,000, কেউ 4,000, কেউ 5,000, কেউ 10,000 করে ভাতা ঘোষণা করছে। ওই তারাই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদেরকে 5,000 টাকা করে ভাতা দিয়ে তাদেরকে অপমান করছে, তাদের নিয়ে নাকি ছেলে খেলা করছে। প্রশ্ন তোলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে নাকি 30, 40, 50,000 টাকা পর্যন্ত আয় করেন, 5,000 টাকায় তারা কি করে জীবন অতিবাহিত করবেন? উত্তরগুলো দিই। প্রথম কথা, ফার্স্ট, কেন বাংলার মানুষদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলার বাইরে কাজ করতে যেতে হয়? আমি যদি সকালবেলা থেকে 4 বার অ্যাপ ক্যাবে চড়ি, অ্যাপ ক্যাব, আমি কোম্পানির নাম নিচ্ছি না, বিভিন্ন অ্যাপ ক্যাব আছে, ফোনে বুকিং করা যায়, ক্যাব চলে আসে, ট্যাক্সি চলে আসে। সকাল থেকে 4 বার যদি আমি অ্যাপ ক্যাবে চড়ি, তার মধ্যে 3 বার আমি চড়বো এমন ব্যক্তিবর্গদের সারথি হিসেবে পেয়ে, যাদের সঙ্গে কথা বললে আমি জানতে পারবো তাদের বাড়ি বিহার অথবা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে। সকাল থেকে 4 বারের মধ্যে 3 বার। সকাল থেকে 2 বার যদি আমার বাড়িতে কোনো ডেলিভারি আসে, বিভিন্ন ফুড ডেলিভারি, গ্রসারি, মুদির মাল ডেলিভারির অনেক সংস্থা আছে, তাদের কাছ থেকে যদি ডেলিভারি আসে, প্রতি 2 জনের মধ্যে 1 জনের থেকে আমি জানতে পারবো তার বাড়ি বিহার অথবা উত্তরপ্রদেশ অথবা মধ্যপ্রদেশ। সারাদিন যদি আমি সেক্টর 5-এ গিয়ে দাঁড়িয়ে থাকি, আমি সেখানে দেখতে পাই প্রতি 10 জনের মধ্যে 3 জন হয় দিল্লি থেকে এসছেন, নয় বেঙ্গালুরু থেকে এসছেন, নয় কেরালা থেকে এসছেন, নয় হায়দ্রাবাদ থেকে এসছেন, নয় উত্তর, দক্ষিণ, পশ্চিম কোনো একটি ভারতের কোনো একটি জায়গা থেকে কেউ না কেউ এসছেন। আমি এই কথাগুলো কেন বললাম? আমার কথা হচ্ছে, সেক্টর 5-এর প্রযুক্তি ক্ষেত্রে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কেরালা থেকে যারা আসছেন, বাড়ির ফুড ডেলিভারি দেওয়ার জন্য, মুদির মাল ডেলিভারি দেওয়ার জন্য সংস্থার কাছ থেকে লাল রঙের, হলুদ রঙের গেঞ্জি পরা, বেগুনি রঙের গেঞ্জি পরা যে ভাইয়েরা আসছেন, তাদের মধ্যে যারা বিহার অথবা উত্তরপ্রদেশ অথবা মধ্যপ্রদেশ থেকে আসছেন, অ্যাপ ক্যাবে যে দাদারা, যে ভাইয়েরা বিহার অথবা উত্তরপ্রদেশ অথবা মধ্যপ্রদেশ থেকে এসে নিমতা, বেলঘরিয়া, বরানগর, শ্যামবাজার, টালিগঞ্জ, বালিগঞ্জে অ্যাপ ক্যাব চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এরা বাইরের এই শহরগুলো থেকে, এই রাজ্যগুলো থেকে বাংলায় কেন এলো বলুন তো? কেন এলো? আমি কিন্তু বাংলায় বসবাসকারী, বাংলায় জন্ম নেওয়া অবাঙালিদের কথা বলছি না। আমার বক্তব্যটা খুব স্পষ্ট, খুব ক্লিয়ার। যদি প্রশ্ন এটাই হয় যে বাংলার শ্রমিক কেন পরিযায়ী হচ্ছে, তাহলে বাংলায় আসা পরিযায়ী শ্রমিক কেন পরিযায়ী হচ্ছে, এই প্রশ্নটা তোলার দায়টা কার? পার্ট টাইম রাজনীতি করা তৃণমূলপন্থীদের, পার্ট টাইম রাজনীতি করা লোকজনদের? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যকে নিজেদের সুপ্রশাসনের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে আছেন, মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্কটা নিবিড়।
এখানে কিছু মুষ্টিমেয় লোক আছে যারা পার্ট টাইম রাজনীতি করে ঘোলা জলে মাছ ধরে সস্তায় কিছু পপুলারিটি পেতে চায়। তারা তো কথা বলবে না, নির্ভীক উত্তরকে তো কথা বলতে হবে। বাংলার শ্রমিক বাইরে গেলে পরিযায়ী কেন পরিযায়ী? বাইরের শ্রমিক বাংলা এলে কি দয়া করছেন নাকি বাংলাকে? আপনারা এসে অ্যাপ ক্যাব না চালালে, আপনারা এসে বাড়িতে খাবার ডেলিভারি, মুদির মাল ডেলিভারি না করলে, আপনারা সেক্টর 5-এ এসে চেয়ারগুলো দখল না করে নিলে বাঙালি ভেসে যাবে না বাংলা ভেসে যাবে? হ্যাঁ, বিভিন্ন ব্যাংকে এসে আপনারা চাকরি না করলে বাংলা ভেসে যাবে? প্রশ্ন কেউ তুলছে না। বিরোধীরা প্রশ্ন তুলছে যে 5,000 টাকা, যেখানে নাকি এই পরিযায়ী শ্রমিকরা 50-60 হাজার টাকা ইনকাম করেন, সেখানে 5,000 টাকায় কি হবে? আমি জানি না কি ধরনের শ্রম দিলে বাইরে থেকে, বাংলা থেকে বাইরে গিয়ে কেউ 50,000-60,000 টাকা মাসে রোজগার করছেন, অন্তত অসংগঠিত ক্ষেত্রে করলে খুব ভালো কথা। আমি জানি না। আমার বক্তব্যটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনাকেও জানতে হবে, কারণ আপনাকেও কাউন্টার করতে হবে। এই বাংলাটায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আপনার জন্য করে যাবে, আর তাকে যখন বিধবে এই বাংলাদ্রোহীরা, তখন আপনি চুপচাপ ভদ্রলোক সেজে বসে থাকবেন। আপনি তখন গ্লোবাল খবর নিয়ে মাথা ঘামাবেন। এই দ্বিচারিতা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য করেছে, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে হবে। বাংলা কথা, এর বাইরে কোনো ন্যারেটিভ হবে না। আপনাকে জানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আক্রমণ করে, উত্তর আপনাকেও দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এক্স্যাক্টলি ঘোষণা করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? যে শ্রমশ্রী প্রকল্পের আওতায়, এই প্রকল্পটির আওতায় বিভিন্ন লোককে 5,000 টাকা করে মাসে দেওয়া হবে, নাকি বাইরে যারা থাকে তাদেরকে স্কলারশিপের মতো করে 5,000 টাকা দেওয়া হবে? না, কর্মহীন হয়ে, অত্যাচারিত হয়ে, বাধ্য হয়ে যে পরিযায়ী শ্রমিকরা, বাংলার যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছেন, তাদের বেয়ার মিনিমাম ওয়েজ হিসেবে, বামরা তো খুব কথা বলে না, ন্যূনতম অধিকার, মেহনতি মানুষের অধিকার, খুব তো কথা বলে। কেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ হচ্ছে? কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মেহনতি মানুষের কথা বলছেন তাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বলেনি যে যেখানে আছো ভাই সবাইকে আমি 5,000 টাকা করে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। না, নেভার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়ে, বাংলাদেশি তকমা পেয়ে, কর্মহীন হয়ে বাংলায় ফিরে আসছেন বাধ্য হয়ে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার সরকার 5,000 টাকা করে ভাতা দেবে, তাও আগামী 1 বছর পর্যন্ত আপাতত ঘোষণা অনুযায়ী। বা যদি তারা তার আগে অন্য কোনো কাজ পেয়ে যান, সেই পরিযায়ী শ্রমিক যারা বাংলায় ফিরে আসছেন তারা, তাহলে সেক্ষেত্রে সরকার বিবেচনা করে দেখবে যে তার সেই ভাতা ডিসকন্টিনিউ কিভাবে কি করা যায়। কিন্তু আপাতত ঘোষণা অনুযায়ী কর্মহীন হয়ে যারা ফিরছেন তাদেরকে ভাতা হিসেবে এই 5,000 টাকা মাসে দেওয়া হবে। আপনারা দেখুন, এম সন্দীপ, এম ফর ধরুন মাদারবোর্ড সন্দীপ নামক একজন ব্যক্তি কন্টিনিউয়াসলি একটা কমেন্ট করছে, লজ্জা লাগে না এরম খবর করতে? আমি বলছি লজ্জাটা তাদের যারা খবরটা দেখছে, এবং দেখে তাদের মধ্যে যারা লজ্জা পাচ্ছে তাদের আরো বেশি করে লজ্জা পাওয়ার দরকার। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালির হয়ে সরব হয়ে, বাঙালির হয়ে লড়াইতে নেমে, বাঙালির হয়ে ঐতিহাসিক একটি পদক্ষেপ নিয়ে এই মাদারবোর্ড সন্দীপ, এম সন্দীপ নামক এই ব্যক্তির মতো ফেক প্রোফাইলধারী যারা শুভেন্দু অধিকারীর বাচ্চা, মানে ওই মোদির বাচ্চার বাচ্চা, এই হেন যেসব অপদার্থরা, এলিমেন্টরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, এদেরকে আরো লজ্জায় ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বাংলাদ্রোহীরা বলছে যে 5,000 টাকায় কি হবে, বাইরে তো 50,000 পায়। আমি বলছি, মুম্বাইতে, দিল্লিতে থেকে যদি কেউ 50,000 টাকা পায়, সেখানে ঘর ভাড়া ন্যূনতম হয় 10 থেকে 15,000 টাকা। একটা ঘরের ভাড়া, একটা ঘর, একটা বাথরুম।
আমার বাংলায় সেই পরিযায়ী শ্রমিক যদি আবার নিজের বাড়িতে ফিরে আসে, সেই 10 থেকে 15,000 টাকা তার সেভিংস। আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে দেব। একজন পরিযায়ী শ্রমিক যদি বাইরে থাকে, তার একার দিল্লি বা মুম্বাই শহরে, আপনাদের আইডিয়া থাকবে, সামান্যতম যদি বড়া পাও খান আপনারা, ওই পাউরুটির মাঝখানে আলুর চপ, ওই বড়া পাও যদি আপনারা খান মুম্বাইতে, দুবেলা 4টে বড়া পাও খেতে গেলে 440-এ 160 টাকা খরচা, মাসে 4,800 টাকার বড়া পাও, হজম করার জন্য আরো 200 টাকার ওষুধ, 5,000 টাকা। ঘরে ফিরে এলে ফ্রিতে রাশন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেভ। বাইরে থাকলে আপনাকে মেডিকেশন নিতে গেলে, কোনো হাসপাতালে যেতে গেলে, কোনো শরীর খারাপ হলে, কোনো রকম অসুবিধা হলে আপনি হাসপাতালে যাবেন, আপনি নার্সিংহোমে যাবেন, আপনার একটা বিল হবে 2,000, 3,000, 4,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএমে যান, এনআরএসে যান, সাগর দত্তে যান, আরজি করে যান, সারা বাংলা জুড়ে যে কোনো সরকারি হাসপাতালে যান, ফ্রি, সেভ। একজন পরিযায়ী শ্রমিক বাইরে থাকবেন, প্রত্যেকটি জায়গায় পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে জিজ্ঞাসা করে নিন, সেখানকার লোকাল দাদারা তাদের কাছ থেকে তোলাবাজি করে, অন্ততপক্ষে 2 থেকে 2,500 টাকা মাসে সেই তোলাবাজিতে দিতে হয়, হফতা দিতে হয়। বাংলায় চলে আসবেন, ফিরে আসবেন, নিজের বাড়ি নিজের মাটি, 1 টাকা কেউ আপনার থেকে চাইবে না, সেভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 5,000 টাকা এর সঙ্গে জুড়ে দেখুন। একজন পরিযায়ী শ্রমিক নিজের পরিবারকে নিয়ে নিজের মাটিতে থাকতেও পারবেন, তিনি তার বাংলার ভেতরে তিনি কাজ খুঁজতেও পারবেন। আর কাজ খোঁজার সময় সেই মানুষটার যাতে অনাহারে না থাকতে হয়, সেই মানুষটার হাতে যেন 2 পয়সা থাকে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 5,000 টাকা দিচ্ছেন, ফ্রি রাশন, ফ্রি মেডিকেল, ফ্রি এডুকেশনের পরে। অপরাধ এটা বাঙালির জন্য, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ। ন্যারেটিভটা অন্য জায়গায়। ন্যারেটিভটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবেন, কথা বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবেন, কথা বলবেন, কিছু লোক তাদের বলা কথাগুলোকে শুনবেন, সেগুলো নিয়ে আলোচনা করবেন না। আলোচনা হবে শুধু পার্থ চ্যাটার্জিকে নিয়ে, আলোচনা হবে শুধু চাকরি হারা যারা নাকি পরীক্ষা দিতে চাইছে না ফেল করে যাওয়ার ভয়, আলোচনা হবে শুধু এমন এমন গ্লোবাল ম্যাটার নিয়ে, যেই ম্যাটারগুলো বাংলার সাথেও লাগে না, পাচেও লাগে না। কি করে চলবে এমন ভাবে? আপনি জানেন, সম্প্রতি রিপাবলিক বাংলা নামক একটি চ্যানেলে বাংলার একজন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে কিভাবে লিঞ্চিং এর শিকার হতে হয়েছে। আমি লিঞ্চিং বলবো, কেন বলবো? অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের একটি কথা, ভোট চোর মোদি, ভোট চোর মোদি, কথায় কোনো ভুল নেই। কেন ভুল নেই? 1 লাইনে বলে দেবো, এই নিয়ে বিস্তারে নির্ভীক উত্তরের এপিসোড আসছে। মোদি কেন ভোট চোর মোদি 1 লাইনে বলে দিই, তারপরে বিস্তারিত ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, কালকে হোক পরশু হোক পেয়ে যাবেন। নরেন্দ্র মোদি তার এনডিএ ইন্ডিয়া অ্যালায়েন্সকে হারায় কত ভোটে? 9,92,00,000 ভোটের মার্জিনে 2024-এর লোকসভা। সারা দেশব্যাপী কতগুলি পোলিং স্টেশনে ভোট হয়েছে? 10.5 লক্ষ। 10.5 লক্ষ পোলিং স্টেশনের প্রতিটি পোলিং স্টেশন পিছু যদি 94টি করে ভুতুড়ে ভোট নরেন্দ্র মোদীর ঝুলিতে গিয়ে পড়ে থাকে, আপনি 10.5 লক্ষ ইন্টু 94 করে দেখুন, 9,92,00,000 ভোটের মার্জিন নরেন্দ্র মোদী পেয়ে যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের থেকে বেশি। আমি আরো ছোট করে দিই হিসেবটা। নরেন্দ্র মোদীর এনডিএ রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের ইন্ডিয়া জোটের থেকে 9,92,00,000 ভোটে এগিয়ে এই 2024-এর লোকসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএম এর সংখ্যা 55 লক্ষ। ইভিএম পিছু মাত্র 18টি ভোটের কারসাজি যদি ইলেকশন কমিশন তথা নরেন্দ্র মোদী করে দিয়ে থাকতে পারে, যদি করে দিয়ে থাকতে পারে, তাহলে 55 লক্ষ ইভিএম ইন্টু 18টি ফেক ভোট ইজ ইকুয়াল টু 9,92,00,000 যে ফিগারটা আমি বললাম, অর্থাৎ যে মার্জিনে এনডিএ সরকার গড়েছে 2024 বিধানসভা লোকসভা নির্বাচনে, সেই ফিগারটা আপনারা পেয়ে যাবেন।
তাহলে নরেন্দ্র মোদীকে ভোট চোর মোদী বলে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কোনো দোষ করেননি। সেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরলো কারা? দুদিন আগে দেশের কনস্টিটিউশন, দেশের প্রিয়াম্বেল সবটুকুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অসাংবিধানিক একটি কিসের কুসুম মার্কা উক্তি করা কুসুম রঞ্জন তথা ময়ূক রঞ্জন ঘোষ। আর স্বর্ণালী সরকার, মাফ করবেন আমি ভুল পদবি বলছিলাম, আমি পণ্ডা বলছিলাম। স্বর্ণালী সরকার, মাফ করবেন, স্বর্ণালী সরকার এবং কিশলয়, এরা তিনজন মিলে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে এবং স্বর্ণালী সরকার অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে কি বলে? মাওবাদী, নকশাল, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এই চারটি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে নকশাল, মাওবাদী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এই চারটি বিশেষণে বিশেষিত করে স্বর্ণালী সরকার। আপনি একটু দেখবেন স্বর্ণালী সরকারের আসল রূপটা, নির্ভীক উত্তর আপনাকে দেখাবে। দেখুন। আপনি কি ইনসিকিউরিটিতে ভুগছেন? উদয়ন গুহকে দেখে এখন উদয়ন গুহ তো ফাটিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলবো, অধিকারীর আমাদের দল ভেজিটেরিয়ান দল। আমি বলছি আমাদের দল ভেজিটেরিয়ান সিস্টেম। এই যে হাসিটা হাসলো, এই অদ্ভুত হাসিটা আরেকবার দেখবেন, হাসিটা দাঁড়ান। উদয়ন গুহকে দেখে এখন উদয়ন গুহ তো ফাটিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলবো, অধিকারীর আমাদের দল ভেজিটেরিয়ান দল। আমি বলছি আমাদের দল এই অতীব কুৎসিত অভিব্যক্তি। কেন কুৎসিত অভিব্যক্তি বলছি? ন্যারেটিভটা পুরো দেখে নিন। সিস্টেমের মধ্যে আমাকে চলতে হচ্ছে, নাহলে উদয়ন গুহ মতো যে নিজের বাপকে চোর বলে তাকে ঠান্ডা করতে সময় লাগবে। বলুন শুভেন্দু অধিকারীও অনেকটা ভেজিটেরিয়ান হয়ে গেছে। না, আগে ছিল না, আগে আমার মতো নন ভেজ ছিল। সংবাদ উপস্থাপিকা, সাংবাদিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে দুদিন আগে মাওবাদী, নকশাল, চোর ডাকাত, ইঞ্জেকশন, অ্যামিউনিশন, কোভিডের জীবাণু, নানা রকম তকমা দেওয়া স্বর্ণালী সরকার কোন কথা শুনে হা 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 করে হাসলেন? একজন টেন্টেড, অত্যন্ত করাপ্ট ক্রিমিনাল অর্জুন, গুন্ডার্জুন, ছিচকার্জুন, সেই অর্জুন সিং আরেকজন মানুষকে, সে যে কোনো দলের মানুষ হোক, তাকে ঠান্ডা করে দেওয়ার। মানুষ ঠান্ডা কখন হয়? মৃত্যুর পরে শরীর ঠান্ডা হয়ে যায়। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অর্জুন সিং ঠান্ডা করে দেওয়ার কথা বলছে। ঠান্ডা, আপনি ঠান্ডার অনেক মানে বের করতে পারেন স্যার। এই বাংলাতেই কোনো একটি মামলায় ঘনিষ্ঠ শব্দটাকে যৌন বিকৃতিপূর্ণ শব্দ হিসেবে গৃহীত হয়েছিল। ঘনিষ্ঠ, আমি আমার মা বাবারও ঘনিষ্ঠ। হাউ ইজ ইট আ সেক্সুয়ালি কালার্ড রিমার্ক? এই বাংলাতেই হয়েছিল, ঠিক আছে? তাহলে এই বাংলাতেই ঠান্ডা করে দেওয়ার 10টা মানে কেউ বার করতে পারে। বাট ঠান্ডা বলতে আমরা কি বুঝি? একটা মানুষ ঠান্ডা হয় মৃত্যুর পরে। অর্জুন সিং একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ঠান্ডা করে দেওয়ার কথা বলছে। সেখানে একটি দায়িত্বশীল, ধরে নেওয়া যেতে পারে রেজিস্টার্ড লাইসেন্স প্রাপ্ত একটি মিডিয়া, সেখানে চাকরি করা একজন উপস্থাপিকা তথা সাংবাদিক। আমি জানি না উপস্থাপিকা মানেই সাংবাদিক হয় কিনা, তাও তর্কের খাতিরে ধরে নিলাম। থুতনি ধরে খবর করা অনেকেই তো সাংবাদিক আজকাল শুনি, কিন্তু তারা প্রথম থেকে উপস্থাপনাটাই করেন। যাই হোক, তিনি একটা কদাকার আওয়াজ করে হাসছেন। এই সেই রিপাবলিক বাংলা, এই সেই স্বর্ণালী সরকার। ঠিক তৃণমূল শব্দটা পরে আসছে। একটা বড় কথা বলছেন, বড় কথা না, একটা বড় অ্যাডভাইস দিচ্ছেন। মানে স্বর্ণালী সরকার
আপনার ওই লাইভটা দেখা দরকার, দরকার, ভীষণ দরকার। বলি লজ্জা শরম আছে? ন্যূনতম মা বাবার শিক্ষা, ন্যূনতম সাংবাদিকতার পাঠ এই বাংলায় এদেরকে সেলিব্রেটেড সাংবাদিক বানিয়ে রেখেছে শঙ্কুদেব পণ্ডা, শুভেন্দু অধিকারীরা। এদেরকে সাংবাদিকতার বিরাট 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 জায়গায় পাঠিয়ে রেখেছে। একে কিসের কুসুমকে, সন্ময়কে, তারপর কি পিরাদাসাক কি নাম ওটার, ওইটাকে আরেকজন আছে, তার কাছে আমি বলে দেবে আপনাকে একটা প্রশ্ন করব। বুঝতে পেরেছেন কার কথা বলছি? এরা হচ্ছে সব রত্ন সাংবাদিকতার এই বাংলায়। এই রত্নগুলোকে কে রত্ন ঘোষিত করেছে? শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা, সজল ঘোষ, তিনটেই দেখুন, তিনটেই দুদিন আগে নরেন্দ্র মোদীকে গালাগালি দিত, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে। এরপরে দেখা গেল হয়তো সুজন চক্রবর্তীর সঙ্গে নিজেদেরই কালো হাত ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে এই হেন বিজেপি নেতারা। এরা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে ভার্বাল লিঞ্চিং চালালো। মাওবাদী বলল, নকশাল বলল, আপনি প্রতিবাদ করেন। বাংলার অনেক মানুষ প্রতিবাদ করেছেন, সবাই প্রতিবাদ করেনি। তো টক অফ দ্য টাউন কেন হলো না বলুন তো? এটা টক অফ দ্য টাউন হতে কি লাগবে? অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব একটা টিম লাগতো, যে টিমটা তার হয়ে ভিডিও করে করে ছড়িয়ে দেবে, আমার দাদা আমার অহংকার, লাগতো? অনির্বাণ বন্দ্যোপাধ্যায়রা কোথাও একটা, দেবাংশু ভট্টাচার্যরা কোথাও একটা রাজনীতির বাইরে গিয়ে দেখুন যে লড়াইটা লড়ছেন, সে লড়াইটা বাংলার লড়াই। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা একজন রাজনৈতিক পদাধিকারী, অনির্বাণ কোনো রাজনৈতিক পদাধিকারী নন, কিন্তু দুজনেরই লড়াই কোথাও একটা গিয়ে বাংলার জন্য, বাঙালির জন্য, এই মাটির জন্য, এ দেশের জন্য। কিন্তু ঠিক যেইভাবে আমরা অনেকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক প্রেস কনফারেন্সটা দেখেও দেখলাম না, শুনেও শুনলাম না, ট্রোলিং শুরু হয়ে গেল, ক্যাম্পেইন করলাম না কেউ। ক্যাম্পেইন করা উচিত তো? উচিত নয়? আজকে আমরা অনেকেই আছি যারা দাবি করি যে জয় বাংলা এই স্লোগানটা বাংলায় প্রথম নাকি, এ বলে আমি দিয়েছি, সে বলে আমি দিয়েছি, ওই হানি সিং এর ব্রাউন রং গানটার মতো সবাই বলে ওটা তারই বানানো। জয় বাংলা স্লোগানটা দেওয়াও ওই ওরকম অনেকেই বলেন আমি দিয়েছি, আমি দিয়েছি। ওটা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। আর্কাইভ খুলে দেখে নিতে পারে। তা যারা নাকি এত বাঙালিদের জন্য, যাদের নাকি মন কাঁদে, 14 সালে একরকমের স্টান্স নেয়, 19 সালে বিজেপির সঙ্গে গোপনে মিটিং করে, 24 সালে চুপ থাকে, এরকম অনেকে তো আছে যাদের নাকি বাঙালির জন্য মন কাঁদে। সেই হেন কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত সাধুবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে কোনো ক্যাম্পেইন করেননি তো। তারা নাকি বাঙালির জন্য বিরাট বিরাট চিন্তা করেন সারাদিন রাত। সিপিএম তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো না মেহনতি মানুষের পাশে থাকার জন্য, মেহনতি মানুষের কর্মহীন হয়ে যাওয়ার পরে মাসে 5,000 টাকার ভাতা সহ খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ফ্রি এডুকেশন সমস্তটা প্রোভাইড করার জন্য, পোর্টাল খুলে দেওয়ার জন্য, তার কারণে সমস্ত অত্যাচারিত কর্মহীন হয়ে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম তো কোনো রকমের অভিনন্দন জানাতে পারলো না, উল্টে ট্রোলিং করছে। সিপিএম করলো না, বিজেপি করলো না, পড়ে রইলাম কে? আমি, আপনি আর তারা। আপনি দেখছেন, আমি বলছি, একটু বাদে আপনি হয় ভুলে যাবেন, নয় আপনি 5 জনকে বলবেন। আর রইল তারা, যারা দিবারাত্র 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 এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কৃতিত্বকে, সেই সমস্ত কৃতিত্বের ভাগ দাবি করতে ব্যস্ত, কিন্তু তারা কথা বলে না,
তারা প্রতিবাদ করে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা হলে তারা প্রতিবাদ করে না। তারা গ্লোবাল গ্লোবাল বিষয় নিয়ে খবর করে। নিজেদের সহকর্মী, আমি আজ 21 দিন, 3 আততায়ী এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসন নিজের মতো করে চেষ্টা করছে। আপনি দেখুন, একটা শ্রেণী পুরো চুপ, একটা শ্রেণী পুরো চুপ। অর্গানিক্যালি বাংলার মানুষ কিন্তু কথা বলছেন, প্রতিবাদ করছেন, একটা শ্রেণী চুপ। এরা আমাকে কেউ মারতে এলেও চুপ। এরা মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে লড়াইয়ে সামিল হলে একটা ঐতিহাসিক পদক্ষেপ নিলেও চুপ। বাংলার সাংসদরা আক্রান্ত হলেও এরা চুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অনুরাগ ঠাকুর কুৎসাজনক ভার্বাল হামলা করলেও এরা চুপ। এরা শুধু ফায়দাটুকু নিতে জানে। চিনুন, জানুন। আপনি বাইরের জীবাণু পরে পরিষ্কার করবেন, আশেপাশের জীবাণু আগে না তাড়ালে, আপনার দেয়ালের বাইরে উই লেগেছে কিনা সেটা পরের কথা, ঘরের ভেতর উই লাগছে কিনা এটা আপনাকে নজর রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ঐতিহাসিক প্রেস কনফারেন্স করেছেন, এই প্রেস কনফারেন্সের বার্তা, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ বাংলার প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়া এবং বাংলার বাইরে যে সকল বাঙালিরা অত্যাচারিত, কর্মহীন হয়ে রয়েছেন, অসহায়তায় ভুগছেন, তাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার দায় দায়িত্ব আমার এবং আপনার, আমাদের। গ্লোবাল খবর নিয়ে যাদের বিশেষ মাথা ব্যথা, তারা এসব নিয়ে মাথা ঘামাবে না। এটা খুব ছোট জিনিস তাদের সামনে। নির্ভীক উত্তরও ছোট চ্যানেল, আপনারাও খুব ছোট, আমরা সবাই ছোট। তো ওই জন্য ছোটটা নিয়ে আমরাই করি, বড়রা বড় বড় বিষয় নিয়ে করবে, গ্লোবাল গ্লোবাল বিষয়। একটু ভাববেন। প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সর্বস্বটুকু দিয়ে বাংলার জন্য করছেন। আমরা ভোটটা দেওয়া বাদ দিয়ে আর ঠিক কি ভাবে তাদের জন্য করছি, একটু ভাববেন। কমিটমেন্ট তাদের তরফ থেকে যদি থেকে থাকে, আমাদের তরফ থেকেও কিন্তু থেকে যায়। তৃণমূল কর্মী হিসেবে বলছি না, আপনাকে তৃণমূল কর্মী হতে হবে না। বাংলার মানুষ হিসেবেও আপনার একটা কমিটমেন্ট থাকে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সেই কমিটমেন্টটা পালন করুন। যেখানে ট্রোলিং হচ্ছে, মিথ্যাচার ছড়ানো হচ্ছে, অলরেডি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অসহায় তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদের কাছে ঠিক বার্তাটা পৌঁছে দিন, যাতে তারা কোনোভাবে মিসলিড না হয়। একটু ভেবে দেখুন। নির্ভীকতা থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। ধন্যবাদ।